নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো ভিডিওটা শুরু করার প্রথমেই আমার চ্যানেলে নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে 31 ডিসেম্বর। তো কোনো পিকনিক খাওয়ারই প্রোগ্রাম ছিল না, আর আমাদের যেহেতু ওষুধ পড়েছে তো নিরামিষ কী আর খাবো বলে তবুও বাড়ির বাচ্চা কাচ্চা বা নিজেদের মন মানছে না, তো তাই সবাই মিলে আমরা একটু পিকনিকের আয়োজন করেছি নিরামিষে। তো এখন দেখো আমরা করতে চলেছি চাউমিন। প্রথমে চাউমিন আর কফি বানিয়ে খেয়ে নিব, তারপরে আমরা যে খাচ্ছি সেটা তো হাসিই কি বলবো, আর হাসিই পাচ্ছে আমার। আর সবাই মিলে খিচুড়ি করে খাচ্ছি আর নিরামিষ তরকারি, এছাড়া তো আর উপায় নেই, কী বা খাবো নিরামিষে। আর কত আছে অনেক কিছুই খাবার। তো তবে হঠাৎ করে আমিও গেছিলাম একটা কাজে, তো হুট করে এসে এখন বাজে 8:30। তো এখন আর কোথায় বাজারে যাব আর কি করব, তো তার জন্য বাড়িতে যাচ্ছিল সেইগুলি দিয়েই আমরা এখন পিকনিক করছি। দেখো তার মধ্যে আমার মেজোজাকেও ডেকে নিয়ে এসেছে, মেজোজা চলে আসছে, আর আমরা বাড়ির ভাড়াটিয়ে আমরা সবাই মিলে যাই হোক একটা ছোটোখাটো আনন্দ ফুর্তি করার জন্য আয়োজন করে নিলাম। আর এখানে ভয়েসগুলি তোমার অফ করে দেওয়া হয়েছে, কারণ যে বক্স বাজছিল, তো বক্স বাজাতে সব কপিরাইট চলে আসবে, তো তার জন্য আমি বক্স বন্ধ করে মিউট করে দিয়েছি। তো দেখো আমার চাউমিনটা বানানো হয়ে গেছে, আমি এখন ভিতরে যাব, ঘরের ভিতর থেকে কফিটা বানিয়ে নিয়ে আসি। দেখো তার সাথে সাথে আমার ভাইও কিন্তু জেগে আছে, আর ও খুব চুপচাপ আনন্দে বসে আছে কোলে। তো দেখো আমাদের চাউমিনটা রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে চাউমিন আর কফিটা খেয়ে নিই, তারপরে বসবো। এই আমার মেজোজা। আর আমরা যেহেতু সবসময় গ্যাসে রান্না করে খাই, আর উনুনে রান্না করার মজাটাই আলাদা। আর আমাদের মনও কিন্তু অন্য জায়গার থেকে গিয়ে, আমার বড় যার বাড়ির থেকে গিয়ে খড়ি নিয়ে আসলো, তো কেননা ওর এত শখ যে ও উনানে রান্না করবে, উনানে রান্না করে খাবে, তো তার জন্য নিয়ে আসলো, খড়িও নিয়ে আসলো। নিয়ে এসে যাই হোক সবাই মিলে খুব ভালোই লাগছে এখানে পিকনিক খেতে। আর এবার এমনই কপালটা খারাপ, যাই হোক কোথাও যেতেও পারলাম না, আর অবশ্য মনটাও খারাপ, হঠাৎ করে আমার চাটা মারা গেল, তো তার জন্য।
দেখতেই পারলে আমরা ওখানে খুব ভালোই আনন্দ মজা করছিলাম। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে রান্নাও করছি, মানে নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে সবাই আমার চায়রা রেডি করে দিয়েছে। ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগেই করা ছিল, আর তোমরা তো জানোই প্রত্যেকে আমি সময় মতো ভিডিও দিতে পারি না, কারণ আমি নিজের ঘরের কাজে ব্যস্ত থাকি। তো তার জন্য আর আমার মানে যখনের ভিডিও তখন দেওয়া হয় না, কিছুদিন পরেই আমি তোমাদের কাছে শেয়ার করি। যেহেতু করে রাখি তাই তোমাদের কাছে শেয়ার করি। আর বাবা কিছু সময় মতো কিছুই করতে পারি না, কিছু না, তো তার জন্য ভাবছি অনেকটাই ওয়াচ টাইম কমে গেছে আমার। তো তার জন্য মনটাও খারাপ হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে না আর করব বলে। তো ইউটিউবে এসে এমনই পরিবার হয়ে গেছে, তো ছেড়েও যেতে ইচ্ছে করে না। তো তার জন্যই মানে যা করি বাড়িতে বা যেখানেই যাই না কেন তোমাদের সাথে শেয়ার করতে একটু চেষ্টা করি। তো তোমরা বন্ধুরা পাশে থেকো আর সাথে থেকো। যারা বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছো, এখন পর্যন্ত একটা লাইক করোনি, অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমার ভিডিওটাকে তোমাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তোমরা সাথে থাকলে আর পাশে থাকলে যাই হোক কিছুটা এগিয়ে যেতে পারবো। তো আমাদের রান্না বান্না হয়ে গেছে দেখো। তো এখন বাজে 1টা, তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করে নেব। তো খিচুড়ির সাথে রান্না হয়েছিল বাঁধাকপি, নিরামিষ তরকারি, পাঁপড় ভাজা ছিল, আর ছিল আচার ছিল, এই সমস্তই ছিল খাওয়া দাওয়া। তো আমার জীবনের প্রথমে এইভাবে করে পিকনিক খেয়েছি, কোনোদিনও আমরা এইভাবে করে পিকনিক খাইনি। তো পিকনিকটা খাওয়ার থেকে বেশি মজাটাই হলো, আর আনন্দ ফুর্তিও হলো। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া শেষ, সবাই বাড়ি চলে গেছে। আর ভালোই হলো, ফুর্তি, অনেক আনন্দ ফুর্তি হলো। তো দেখতেই পারলে আমরা খিচুড়ি আর লাবড়া মানে পাঁপড় ভাজা এইসবই খেলাম, কারণ দুঃখের বিষয় আমার জাটা মারা গেছে, তো তার জন্য আমাদের ওষুধ, তো বাচ্চাদের তো মন মানে না, তো তাই আমাদের মনও জোর জবস্তি করছিল, তো তাই
সের জন্যই মানে আমরা সবাই মিলে এক জায়গায় খেলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দিও, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, তোমরা তোমাদের সুবিধা মতো দেখতে পারো। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।